আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেবো, আমরা ডেট দিয়ে দেবো। যেই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন না দিলে আমরাই ডেট ডিক্লেয়ার করে আসবো, তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে, এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই, এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল 10টার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে। যে দলের নেতারা এই কথা বলতে পারে যে হয় ডেট আপনারা দেন নাহলে ডেট আমরা দিয়ে দেবো, ওরা তো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে এই কথা বলবে, হয় বিজয় আমাদের ঘোষণা করে দেন নাহলে আমরা বিজয়। এই আশঙ্কা থেকেই এই দেশের জাতি এখন বলছে আগে বিচার করতে হবে, সংস্কার করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে। না হলে এই যে হুমকি, যেই থ্রেট আপনারা দিচ্ছেন, এগুলো তো আওয়ামী লীগের আমলেও তো আমরা এরকম কথা শুনিনি। আওয়ামী লীগের ফ্যাসিস্টরাও এরকম কথা বলে নাই, ওরা তো অন্তত সংবিধানের কথা বলছে, দোহাই দিছে, কোর্টের দোহাই দিছে, কিন্তু এত বাজে কথা মানুষকে বলে বিব্রত করে নাই। আপনারা বলেন বিব্রত, বিব্রত তো জনগণ। আপনারা বলেন আপনারা হতাশ, হতাশ তো জনগণ। জনগণকে আমরা হতাশ করছি। আমাদের এই সমস্ত অরাজনৈতিক এবং সংস্কৃতির বিপরীতে গিয়ে অপসংস্কৃতির রাজনীতি আমরা যে মানুষের সামনে প্রেজেন্ট করছি, এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবী অঙ্গনকে মজবুত ভূমিকা পালনের মাধ্যমে দেশকে আমরা সংস্কার করবো ইনশাআল্লাহ। সেই সংস্কারের প্রথম ধাপই হচ্ছে নিজেদেরকেও গড়ে তুলতে হবে। আমরা এক সময় আমরা বলি না যে আমরা প্রয়োজন আবার রক্ত দেবো, আমি এখন উল্টা কথা বলি, হ্যাঁ আল্লাহর দিনের জন্য যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেব, কিন্তু একটা দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য, স্বৈরাচার পরিবর্তন করার জন্য, ফ্যাসিস্ট মোকাবেলা করার জন্য আর রক্ত দেব না। প্রয়োজনে এদেরকে মাথা উঁচু করে দাঁড়াবাড়ি আর কোনো সুযোগ আমরা দেব না। এই জাতি আর কত রক্ত দিবে? এদেশের তরুণ ছাত্র সমাজ, যুবক, মহিলা, বোন, আমাদের কলিজার টুকরা সন্তান, নিষ্পাপ সেই সমস্ত নবজাতক গুলোকে পর্যন্ত গুলি করে হত্যা করা হয়েছে। সেই জাতিকে, সেই দেশকে আর কতবার রক্ত দিতে হবে? কেন রক্ত দিতে হবে? আর যারা রক্ত দেব 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 বলে, তারা অন্যের ঘাড়ে বন্দুক রাখে, নিজেরা আরাম আয়েশে এসি দেশ বিদেশের মধ্যে অবস্থান করে সুযোগ বুঝে জনগণের সুবিধা অর্জন করা ছাড়া তাদের কোনো লক্ষ্য নির্ধারণ করা থাকে না। বলেন তো একবার, সবার আগে একটা শব্দের মধ্যে পুরা লক্ষ্যটা কিভাবে জনাব তারেক রহমান সাহেব উচ্চারণ করেছে। সবার আগে বাংলাদেশ, আর এরা সবার আগে গ্রামীণ ব্যাংক, সবার আগে ট্যাক্স দেবো না 6 বছর, সবার আগে লাইসেন্স চাই, বিদেশের লোক পাঠাবো ম্যান পাওয়ারে আদৌ। আর ওখানে গিয়ে বলছে জাপানে 1 লক্ষ লোক। আমার মনে হয় ওই ব্যবসা করার জন্য ওখানে গেছে। এখানে আমাদের হেলাল বলল রাষ্ট্রের আমন্ত্রণে তিনি কোনো জায়গায় যান না। আমি তার নিয়ে বেশি কথা বলবো না, তবে এতটুকু বলতে পারি, আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারপারসন স্পষ্ট করে একটা বার্তা দিয়ে দিয়েছে, রাষ্ট্রের, সরকারের এবং বিএনপি দেশের মানুষের জন্য, সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেবো, আমরা ডেট দিয়ে দেব। আপনাদের কর্মচারী এখানে যারা পুলিশ, এখানে প্রশাসন, দেশের মানুষের অর্থে চলে, তো দেশের মানুষ তো আপনি যদি নববধূর মতো আচরণ করেন তাহলে আপনারা কি করব? এখন তো আমাদের একটা ডেট তো দরকার না। এখন পাত্রী আমরা দেখতে গেছি, পছন্দ হয়েছে, তাহলে আমরা কি করব? একটা দিন করতে হবে, তো দিন করতে হবে না? দিন না করলে তো আমি তো কারো দাওয়াত দিতে পারবো না। ভাই বৈশাখ মাসে 1 তারিখে এসেন, আমার মেয়ের বিয়ে অথবা আমার ছেলের বিয়ে, আপনি দিন করবেন না, দাওয়াত দেন আবার কি করে? খুব পরিষ্কার করে বলি ভাই, আমরা এখন একটা বয়সে এসে, আমরা তো ছাত্র রাজনীতি করতাম, আমার এখানে যারা আছে এখন সবাই ছাত্র রাজনীতি করতাম। ছাত্র দল কিন্তু এখনো মাঠে আছে, বিএনপি মাঠে আছে, যুব দল মাঠে আছে,
শ্রমিক দল মাঠে আছে, স্বেচ্ছাসেবক দল মাঠে আছে, মহিলা দল মাঠে আছে। তারেক রহমান এখনো চূড়ান্ত কথাটা বলে নাই, আমরা মাঠেই আছি। যখন চূড়ান্ত কথাটা বলবে, কালকে কিন্তু ঢাকা শহরে অনেকে বেরোতে পারে না, যখন বাংলাদেশটাকে স্ট্যাগনেট একেবারে স্থবির হয়ে যাবে, সেদিন বুঝতে পারবে। আপনার গোষ্ঠী বলবে যে ট্যাক্স সরাতে পারেন না, তাহলে কি করলেন? আরে ভাই, আমাদের নেতাকর্মী 5,000 নেতাকর্মী তারা শহীদ হয়েছে, কথা সত্য না মিথ্যা? সেটা কিন্তু বলবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা মেয়েকে কিভাবে পিছন দিক থেকে লাথি মারছে দেখছেন না সোশ্যাল মিডিয়া? দেখছেন? কারা মারছে? শিবির, গুপ্ত সংগঠন, যারা আমাদের ছাত্র দলের সাম্যকে হত্যা করেছে, যারা নীতি আদর্শ বিহীন গণতন্ত্রকে ধ্বংস করার জন্য লেগেছে। সেই জন্য ভোটের রাজনীতি আসলে আমার কাছে মনে হয় ওই জামাতের যে প্রার্থী দেখবেন, যারা ইলেকশনে বিরোধিতা করছে, প্রার্থী কিন্তু সব দেওয়া শেষ, 300 প্রার্থী দিয়ে দিয়েছে। আমি একেবারে চ্যালেঞ্জ করে বলছি, জামাতে ইসলামের যে প্রার্থী, তার স্ত্রী যদি তার সামনে প্রকাশ্যে ভোট না দেয়, দেখবেন গোপনে দিলে পরে সে ধানের শীষে ভোট দেয়। আমি এটা নিশ্চিত। এই কারণে তাদের উপরে যে অত্যাচার করা হয় পারিবারিক ভাবে, সেটি বাইরের মানুষ জানলে এটা অমানবিক।